তো গত জুমার নামাজ আমি ঘোষণা দিয়েছিলাম ঝিনাইদহ পড়ব। ঝিনাইদহের মসজিদ থেকে বের হওয়ার পরে আমার উপরে ডিম ছুঁড়ে মারা হয় এবং আমি সেটা ব্যাখ্যা করেছিলাম। এরপরে এবং আমার ডিমটা যখন মারা হয় আমার চোখে এসে লাগে। আমি চোখে অন্ধকার দেখতেছিলাম, পাশে থেকে একজন জানালো যে ডিম ছুঁড়ে মারা হয়েছে। এরপর হলো তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরে হলো আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে হকি স্টিক, দেশীয় অস্ত্র নিয়ে তারা রক্ষী বাহিনীর মতো করে তারা ঝাঁপিয়ে পড়ে। এবং আশ্চর্যজনক বিষয় হলো যারা আমাদের উপরে অ্যাটাক করতেছিল তাদেরকে আমরা ধারণা করেছিলাম তিনটি বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপি। কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হইলাম তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল। যেটা আমরা আগে দেখেছিলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ। এখন হলো পুলিশ ফোর্স পার্টি হলো পুলিশ দল হয়েছে। তারা একসাথে যৌথভাবে আমাদের উপরে যৌথ বাহিনীর উপরে হামলা করেছে। সেখান থেকে আমরা বাঁচার জন্য একটু সামনে গিয়ে জনতা তাদেরকে প্রতিরোধ করে এবং সেখানে তাদের যে অস্ত্র তারা নিয়ে এসেছিল সেই জায়গা থেকে আমরা একটি স্টিক উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা বিএনপির পক্ষে যিনি প্রোপাগান্ডা করে থাকে জুলকারনাইন সাহেব পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় যে আমরা নাকি আগ্নেয়াস্ত্র গ্রহণ করেছি। আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি যারা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, কোন ধরনের এই ধরনের যদি আগ্নেয়াস্ত্র, কোন ধরনের যদি অস্ত্র আমরা বহন করে থাকতাম আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, তারা স্বেচ্ছায় কারাবরণ করবো ইনশাআল্লাহ। এরপরে যখন আমাদের উপরে হামলা হলো, হামলার পরে আমরা বিচারের জন্য থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন তারা অফ করে দিল। আমরা চেক করলাম আশেপাশে প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ আছে, শুধু ঝিনাইদহ সদর থানা বিদ্যুৎ ছিল না। তারা 6 ঘন্টা বিদ্যুৎ অফ রেখেছে। তারা শুধু আসামি করছিল মামলা নিবে, একটু পরে ওসি এসপি হলো থানা থেকে হলো সরকে পড়ে। এরপরে হলো তারা যখন সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয় আমাদেরকে এসে থ্রেট করা শুরু করে যে বাহিনী থেকে লোক নিয়ে এসে আমাদেরকে মারা হবে। বিভিন্ন এমপি মন্ত্রী দিয়ে আমাদেরকে ফোন করানো শুরু করে। আমরা বলেছি আমরা বিচারের জন্য এসেছি, মামলা না করে আমরা যাব না। একটা পর্যায়ে তারা বাধ্য হয়, আমরা ইজাহারপত্র যেটা সেটা তারা অভিযোগপত্র নেয়। আমাদের উপরে যারা হামলা করেছে সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা সেখানে হলো তাদেরকে মামলা দিয়েছি এবং সেখানে আমরা ঝিনাইদহ যিনি জেলা প্রশাসক রয়েছেন আব্দুল মজিদের নামটাও ছিল। পুলিশ যখন বলেছে যে তার নাম বাদ দিতে হবে, যেহেতু প্রত্যক্ষ ছিলেন না পরোক্ষভাবে ছিলেন, আমরা নাম বাদ দেই। তারপরে তারা মামলা নেয়। মামলা নেওয়ার পর ঠিক যখন আমরা থানা থেকে বের হব প্রায় 1000 দিনে অস্ত্র শস্ত্র নিয়ে লাঠি সোটা নিয়ে থানার এসে গেট ভাঙা তারা শুরু করে। তখন আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে প্লিজ সেভ আস এবং আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে হলো আমি ওইখানে পুলিশ যারা ছিল তারা পিছনে পালানো শুরু করে। জানের জায়গাটা ছেড়ে দিয়ে আমি ওইখানে বসে থাকি যে ঠিক আছে আজকে আমার জান চলে যাবে। পরবর্তীতে তারা যখন এসে দেখলো যে আব্দুল মজিদের নামটা বাদ দেওয়া হয়েছে এবং পুলিশ তাদেরকে বলো তোমরাও একটা মামলা দাও, এই মামলায় কিছু হবে না, তোমাদের মামলাটা অ্যাক্টিভ করা হবে। তখন পুলিশ তাদের সাথে একটা নেগোসিয়েশন করে। আমাদের যেটা দেখে মনে হয়েছে একসাথে পুলিশ আমাদের উপরে হামলা করেছে, 8 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে রাতের বেলা আমাদের পুলিশ তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদের উপরে আমাদেরকে খুন করতে চেয়েছিল। আমার ওই সময় বাহিনীর যে চিত্রটা দেখেছি, মুক্তিযুদ্ধের পরে আমরা রক্ষী বাহিনীর কথা নাম শুনেছিলাম, তাদের বর্বচরিত ইতিহাসের কথা আমরা পড়েছি বইয়ে।
কিন্তু যদি সচক্ষে দেখার সুযোগ, সেটা হলো আমরা গোপালগঞ্জে দেখে এসেছিলাম আর ঝিনাইদহে দেখে এসেছিলাম। হামলা, অস্ত্রশস্ত্র একই কায়দা, শুধু এটা দলের মধ্যে পার্থক্য। এবং আমরা যখন ঝিনাইদহ থেকে তারপরে চলে আসি, এরপরে অয়ন নামে যুবশক্তির একজন নেতা, যার আব্বুল স্ট্রোক করেছে, হাসপাতালে তার বাবা চিকিৎসাধীন, সে বাবার পাশে গিয়েছে রাতের বেলা, তাকে সেখান থেকে হলো বিবি তুলে নিয়ে আসে। আশিক নামে একটা ছেলে, তাকে হলো বিবি তুলে নিয়ে এসে রিমান্ডে নিয়ে যায়। এবং প্রত্যেকটা ঝিনাইদহ যারা ছাত্র শক্তি, যুব শক্তি, এনসিপি, সাধারণ মানুষ পাকিস্তান আমলে যেমন দরজায় করত, রাতের বেলায় হলে যারা ঘরে মা বোনরা রয়েছে এই ধরনের ঠকঠকের আওয়াজ এখন শুনতে পাচ্ছে। আমি ইতিমধ্যে একটা ভিডিও শেয়ার করেছি যে পুলিশ কিভাবে হলো দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। সরকার হলো জঙ্গল শরীরপুর থেকে যৌথ বাহিনী দিয়ে মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ মিলে তারা নব্য একটি আইনের শাসনকে ব্যত্যয় করে জঙ্গি শাসন কায়েম করেছে তারা ঝিনাইদহে। আপনারা দেখেছেন গতকালকে আমাদের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছে, যারা আহত আছে তাদের সাথে কথা বলেছে। এখন পর্যন্ত আমরা সেই ধরনের আশাবাদী মানুষ থেকে শুনতে পাইনি, এখনো গ্রেপ্তার চলছে। এবং পুরো বাংলাদেশে যদি আমরা চিত্র দেখি, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে হলে একটি জঙ্গি শাসন চলছে। এবং দেশে একটি বাহিনী, রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে রক্ষী বাহিনী আপনার কোনো যুক্তি তর্ক মানছে না, ক্ষমতার মধ্যে পাগল হয়ে যেখানে পারে মানুষের সাথে চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, মানুষের উপর আঘাত করছে। এবং সরকার তখন বিচারের কথা বলে 1 মাসের প্রতিশ্রুতি নিয়েছিল রাবিসা হত্যাকাণ্ডে, কিন্তু আজকে কত দিন হয়েছে আমরা থেকে একটি সত্য পাইলাম না শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের হত্যাকাণ্ডে। তাকে যে খুন করা হলো, কারা খুন করেছে, ইনভেস্টিগেশন কোথায়? বরঞ্চ তাকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিলেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। তারপর এমন পরিস্থিতিতে বাংলাদেশে আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে, এবং আমরা মনে করি সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার যে নিয়েছে এটার উপরে কোনো কন্ট্রোল নাই, এবং পিছনে অন্য কেউ কলকাঠি টানার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সিকিউরিটি, নিরাপত্তা নিয়ে আমরা কনসার্ন, থার্ড কোনো পার্টি সুযোগ নেওয়ার প্রচেষ্টা চালাবে। এই ডিস্ট্রিবিউটি সুযোগ নিয়ে আমাদেরকে কোনো চুক্তিতে তারা বাধ্য করবে, আমাদের জনগণের কাউকে হত্যা করে এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে আবার গণতন্ত্র হলো ব্যাহত হওয়ার একটি ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছি। এবং এটা শুধু আমরা নই, মাঠে ঘাটে আপনি কথা বলবে, একজন কৃষক, একজন শ্রমিক, মজুর বলতেছে যে আমি ভোট দিয়ে এসেছি, বাংলাদেশে একটি সংস্কার হবে। সেই সংস্কার প্রক্রিয়াটা কোথায় আমরা সেটা দেখতে পাচ্ছি না। এই ইলেকশনের আগে কিন্তু প্যাকেজ ছিল 3টা: নির্বাচন, সংস্কার, বিচার। এবং আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাঠে সরকারের মদতে মিছিল করছে, তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, গুপ্ত হামলা। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে সরকার হলো নার্ভাস হয়ে পড়ে, সরকার হলো সংস্কারের কথা বললে হলো সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোগিতা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। 80 পয়েন্টকে মুক্ত দিন,
অনৈতিক মামলা বন্ধ করুন, এবং আপনারা সেখানে আমার একটা ফ্যামিলি ক্যামেরা, যেখানে আমার ছবি থেকে শুরু করে ফ্যামিলি সবকিছু রয়েছে, সেটা তারা ডাকাতি করে নিয়ে গিয়েছে। এই ধরনের চোর বাটপা এটা বললে তারা কারণকে বলতে যে তাদেরকে বলা হয়েছে। এখন আপনি দিনের দুপুরে মিডিয়ার সামনে আবার ক্যামেরা ডাকাতি করে নিয়েছেন। এখন একটা যে কোনো সাধারণ মানুষের এই ধরনের যদি মোবাইল নেওয়া হয়, তাকে তো বলা হয় হুট করে আইসা বাসের থেকে লাফ দিয়ে মোবাইল যখন নেওয়া হয়, তো যখন মিডিয়ার সামনে এই ধরনের জোর জবরদস্তি করে নিয়ে যায়, অস্ত্র ঠেকিয়ে হকি স্টিক ঠেকিয়ে, তখন তো আমরা তাদেরকে ডাকাত না বলে কিছু বলতে পারবো না। তা আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি কিছু না পারেন বা না পারেন, আমার ক্যামেরাটা একটু দেন, এটা তো অনেক ফ্যামিলি ছবি আছে। আমরা বলবো সহযোগিতা আপনারা মুক্তি দিন এবং ঈদের আগে তাদের মায়া করে তাদেরকে ফেরত দিন। যেই অয়নের বাবা স্ট্রোক হসপিটালে কাতরাচ্ছে, তার পাশে বেডের পাশে তার সন্তানকে ফেরত দিন। অয়ন ছেলেটা আমার কাছে এসেছিল, তার বাবা সে চিকিৎসা করাতে পারতেছিল না। সে বলতেছিল যে ভাই আমার বাবাকে কোনোভাবে যদি একটু হেল্প করতে পারেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এবং যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং সরকার যে বাজেট নিয়ে আসতেছে প্রায় 9 লক্ষ কোটি টাকা বাজেট, এটাতে সেই বাজেটের একটা খাত সরকারকে উল্লেখ করে দেওয়া জরুরি, যে এটুকু হলো জরুরি টাকা কর্মীদের জন্য। তারপরেও আমাদের যারা সিকিউরিটি বিভিন্ন ডেটা সায়েন্টিস্ট যারা রয়েছেন, যারা বুঝতে পারবেন যে ঠিক আছে একটা খাত আছে জলীয় খাত, ওইটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করি না। 10% বলা যাবে না, বললে তো আগে কালকে বলে তারা হবে নিয়ে আসবে। আমরা আসলে সরকারের জায়গা থেকে আমি মনে করি যে আমরা সীমান্ত রক্ষা নিয়ে কথা বলি, আমরা গদি নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলি, আমরা সংস্কার বাস্তবায়নের কথা বলি, আমরা বিচারের কথা বলি, আমরা চাঁদাবাদ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এই জন্য সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করতে যাচ্ছি যে ইনশাআল্লাহ আমি মাঠে যাব, আমরা মাঠে যাব, আপনাদের শেষ অপশন আমাদেরকে মেরে ফেলা। যদি মেরে ফেলেন এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন, আপনাদের সাথে আমরা কম্প্রোমাইজ করবো না। বিচারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করবো না, আওয়ামী লীগের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করবো না, চাঁদাবাদী সন্ত্রাস দুর্নীতির প্রশ্নে আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজ করবো না। বিষয়টি সেটি হলো অনেক সাংবাদিক বিপদে পড়েছে, নিউজ করতে পারছেন না। আমরা বলবো সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা চর্চার সুযোগ দেওয়ার জন্য সরকারকে। সাথে সাথে সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে, সেখানে ইতিমধ্যেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে। আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কোন পুলিশ লীগের মতো না বলে আগে যে কথাগুলো ইলেকশন করা হয়েছে, এখন আমরা লোকাল গভর্নমেন্টে পুলিশ দল হিসেবে ভূমিকা নিতে চাই না তাদেরকে। আমার সাথে বসে আছেন আসিফ বাবু, উদ্যোগ নিয়েছিলেন পুলিশের পোশাক পরিবর্তন থেকে শুরু করে পুলিশের একটি সংস্কার, সরকার সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে। তাহলে আপনি বাস্তিতে বসালেন লাগানে লাগা ধান লাগা, ব্যাংকে বসালেন দিন খেলাপি, দিনের দুপুরে ইসলামী ব্যাংক দখল দিলেন, দিনের দুপুরে ব্যাংকগুলো দখল দিলেন। স্বাস্থ্য ব্যবস্থায় কি হচ্ছে এটা তো অ্যাটলিস্ট কোনো ডাক্তার জুবাইনা বোঝার কথা, উনি তো ডাক্তার মানুষ। শুধু উনি না, আমাদের বিরোধী দলীয় যে নেতা ডাক্তার শফিকুর রহমানও বোঝার কথা। তাহলে প্রতিনিয়ত যখন 15 থেকে 20 জন শিশু মারা যাচ্ছে, সেই বিষয়ে তারা কথা বলছে না, দোষারোপের রাজনীতি চলতেছে, আইসিইউ ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রিফর্মের কথা বলেছি আমরা, সরকার সেদিকে যাচ্ছে না। বিচার বিভাগের যে সচিবালয় সেটাকে স্বাধীন করার কথা ছিল, সেটা স্বাধীন না করে আইনমন্ত্রী বিচার বিভাগকে কুক্ষিত করছেন এবং এখানে আইনের শাসনের বদলে উনি এখানে একটা জঙ্গি শাসন চালু করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রক্ষী
বাহিনী মানুষের উপরে লেলিয়ে দিয়েছেন। এমন দেশ আমরা বাংলাদেশ দেখতে চাই না। এটাকে বাংলাদেশি বা জাতীয়তাবাদী রাজনীতি বলে না। সত্যিকারী জাতীয়তাবাদী হতে হলে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে, এবং আমাদের উপরে যদি হামলা মামলা হয় অন্যায়ভাবে, আমরা 5 বছরের জন্য রেডি আছি, কিন্তু 5 বছর করবেন কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। অলরেডি চায়ের দোকানে কর্ম চলতেছে, কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর, কেউ বলে 2.5 বছর। ডক্টর ইউনূসের শান্তিতে 6 মাস পেয়েছিল, মানুষ রেসপেক্ট করেছিল। এই সরকারের কয় মাস হয়েছে? মনে হয় 3 মাস। সরকার হেলতেছে, দৌড়তেছে। আপনি জনগণের ভোট নিয়ে আসবেন, জনগণের পক্ষে থাকবেন না, বিদেশি প্রভুর কাছে হলো চেষ্টা করলেন, তাহলে তো একটু প্রবলেমেটিক। আমরা মাথা নোয়াবার নয়, সে কাজী নজরুলের পথ ধরে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। ইনশাল্লাহ লড়াই চলমান থাকবে। আমরা কোনো কম্প্রোমাইজিং যাচ্ছি না। যারা মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা মন্ত্রিত্ব কেউ পেয়েছে, কেউ এমপি পেয়েছে, কেউ প্রতিমন্ত্রী পেয়েছে, ওগুলোর সাথে তুলনা করে লাভ নাই। আমাদের অনেকে অলরেডি মন্ত্রী হয়ে এসেছে। বাংলাদেশ কিভাবে চলে, মন্ত্রণালয় কিভাবে চলে, হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট কিভাবে চলে, সেগুলো আমাদের জানা আছে। হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে কারে ভয় দেখা, ভয় দেখা হলো লাভ নেই, আমাদেরকে মারবেন, আমাদেরকে মারলে কি আপনি নিরাপদ থাকবেন?